দেখো যে নিরাপত্তার ছবি কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম তোমাকে, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার আগে ঠিক একই ছবি কিন্তু আবার এখানে এই রামপুরে দেখা যাচ্ছে। পুলিশের বিশাল বাহিনী, রামপুরের যে ব্যারিকেড করা হয়েছে তার সামনে মোতায়েন করা হয়েছে, শতাধিক পুলিশ কর্মী রয়েছেন এখানে, সামনে মহিলা পুলিশ কর্মীরা তারা করে ব্যারিকেডিং করে দাঁড়িয়ে রয়েছেন। এবং উল্টো দিকে একটু ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দুকে, যে রামপুরের যে রাস্তা সরবেরিয়া থেকে ধামাখালি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে অধীর রঞ্জন চৌধুরী তার নেতৃত্বে একটি মিছিল কিন্তু আসছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল এই ব্যারিকেডে এসে পৌঁছাবে। যে ঘটনা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলগুলিকে এই রামপুরেই কিন্তু আটকে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারা 6 সদস্যের দল এসেছিলেন, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে। তারা বারবার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তারা যেটা বলেন যে 144 ধারা জারি রয়েছে ধামাখালিতে, কিন্তু তারা সেই ক্ষেত্রে 4 জন কিংবা নিদেন পক্ষে 2 জন প্রতিনিধি তারা যাবেন সন্দেশখালী, কিন্তু তাদের পর্যন্ত যেতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে আগেই। আজকে সকালবেলাও ডিআইজি বারাসাত তিনি জানিয়ে দিয়েছেন যে 144 ধারা কোনোভাবে ভায়োলেট করতে দেওয়া যাবে না, যে 144 ধারা জারি করা হয়েছে। সেই কারণে রামপুরে এখানে ব্যারিকেড করা হয়েছে। এই রামপুর টোপকে কাউকেই যেতে দেওয়া হবে না এবং আইন ভাঙলে তার কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কড়া ব্যবস্থার জন্য যাবতীয় যা প্রস্তুতি এখানে রাখা হয়েছে। পুলিশের তরফ থেকে সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে গোটা রাস্তা আটকে দেওয়া হয়েছে, তার সঙ্গে ড্রোনে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। তবে তোমায় জানিয়ে রাখি, দিনভর এই যে রাজনৈতিক কর্মসূচিগুলো চলছে সন্দেশখালীকে কেন্দ্র করে, তার জন্য কিন্তু এই এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু চরম হয়রানির শিকার হচ্ছেন। কারণ এই সরবেরিয়া থেকে ধামাখালি যাওয়ার যে রাস্তা দিনভর কার্যত বলা যাচ্ছে অবরুদ্ধ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির কারণে। সাধারণ মানুষ যারা ধামাখালি যাবেন কিংবা ধামাখালির থেকে সরবেরিয়ার দিকে কলকাতার দিকে যাবেন, তারা কিন্তু চরম হয়রানির শিকার হচ্ছেন, কারণ বাস অন্যান্য ছোটো গাড়ি সব কিন্তু আটকে গিয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ, দীপ্তেন্দুকে একটু দেখাতে বলবো, অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তার নেতৃত্বে মিছিলটি এই রামপুরের ব্যারিকেডের কাছে পৌঁছে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডে কার্যত বলা যায় আছড়ে পড়বে সেই মিছিল এবং তারপর স্বাভাবিকভাবেই যে আশঙ্কা করা হচ্ছে প্রথম থেকে, যে পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি যে পরিস্থিতি তৈরি হয়েছিল বিজেপির প্রতিনিধি দলের, তারই আবার পুনরাবৃত্তি হতে পারে। কারণ বারবার সমস্ত রাজনৈতিক দল তারা যেটা অভিযোগ করছেন যে পুলিশের তরফ থেকে তারা সন্দেশখালী যেতে চাইছেন, ওখানকার মানুষের সঙ্গে কথা বলতে চাইছেন, তাদের যে কথা সেই কথা তারা জানার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তাদের যেতে দেওয়া হচ্ছে না। তারা আইন মেনে যাবেন এমনটাই বলেছিলেন বিজেপির প্রতিনিধি দল। একই দাবি কিন্তু কিছুক্ষণ আগে অধীর চৌধুরী তিনিও করেছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ সেই মিছিল ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে কংগ্রেসের নেতৃত্বে। পুলিশ একেবারে প্রস্তুত, তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের কর্মীদের যেতে দেওয়া হবে না এবং পুলিশের এই ব্যারিকেডের সামনে মহিলা পুলিশ কর্মীদের যে ব্যারিকেডের উপর এসে আছড়ে পড়লেন কংগ্রেসের এই মিছিল। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে, কংগ্রেস কর্মীদের বচসা চলছে, তারা এই ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ তারা সেই ব্যারিকেড করে এই মিছিল আটকে দিয়েছে।